আজকে আমরা সারা বাংলা জুড়ে প্রত্যেকটা বিধানসভায় আমাদের একটা চার্জশিট প্রকাশ করা হচ্ছে। ক্ষোভ পত্র, সাধারণ মানুষ যেভাবে ক্ষোভে ফুঁসছে, পটাশপুর বিধানসভার বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের এই চার্জশিট আজকে আমরা পেশ করছি আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে। এবং এখানে বিভিন্ন বিষয়ে আমরা পর্যবেক্ষণ করেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হয়েছে এবং বিভিন্ন বিষয়ের ওপর তারা ক্ষোভ জানিয়েছে। এবং এবারের এই বিধানসভার ভোটে এই ইস্যুগুলো আমাদের কাছে যে চার্জশিটে আমাদের যে রিপোর্ট কার্ড, এই বিধানসভার যিনি বিধায়ক আছেন তার জন্য যে রিপোর্ট কার্ড আজকে সাধারণ মানুষ তৈরি করেছে, সেই রিপোর্ট কার্ডেরই এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। নাম্বার 1, কেলেঘাই নদীর পার সংস্কারে এখনো কোনো ব্যবস্থা নেয়নি সরকার। তৃণমূলের গাফিলতিতে প্রতি বছর জল ঢুকে নষ্ট হচ্ছে হাজার হাজার চাষির জমির ফসল। দ্বিতীয়, বারবার পানিশালা খাল সংস্কারের দাবি উঠলেও নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে সরকার। প্রতি বছর বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে পালপাড়া, গোনারা, চিস্তিরপুরেভেরি গ্রামে। একটি প্রশাসনিক অনুষ্ঠানে এক মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেন এখানকার স্থানীয় বিধায়ক উত্তম বারিক। তৃণমূলের শাসনকালে নারী নিরাপত্তা বলে এখানে কিছু নেই। সাধারণ মানুষ, মহিলারা ভীত এবং অসুরক্ষিত। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ওঠা এক মহিলাকে প্রকাশ্যে বিবস্ত্র করে মারধর করা হয়েছে এই পটাশপুরে। অমরপুরের বেহাল রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় মৃত্যু হয় এক রোগিনীর। সাধারণ মানুষকে ন্যূনতম পরিকাঠামো দিতে এই সরকার ব্যর্থ। 40% উপভোক্তার আগে থেকেই পাকা বাড়ি ছিল, তা সত্ত্বেও PM আবাস যোজনায় তৃণমূলের দুর্নীতি ফাঁস করেছেন এখানকারই বিধায়ক উত্তম বারিক নিজেই। মানে আগে থেকেই বাড়ি ছিল, তাদেরকে ফটো দেখিয়ে তাদেরকে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিচ্ছি বলে সেই টাকাগুলোকে আত্মসাৎ করেছে এই তৃণমূল সরকার। 2017-18 অর্থবর্ষে হিসেব বহির্ভূত সম্পত্তি রাখার জেরে আয়কর বিভাগ থেকে সমন পাঠানো হয় স্থানীয় বিধায়ক উত্তম বারিককে। তৃণমূলের কালো টাকার কারবার চলে এবং তার জন্য তাকে সমন পাঠানো হয়। সজলধারা প্রকল্পে জলের লাইন বারবার ফেটে যাওয়ায় ভোগান্তির মুখে গ্রামাঞ্চল। তৃণমূল আমলের রাজনৈতিক আশ্রয় ঠিকাদারদের নিকৃষ্ট মানের পণ্য ব্যবহার এখন নিউ নর্মাল হয়ে গেছে। প্রতাপদিঘি শ্রীরামপুরের প্রতিষ্ঠিত জুনিয়র কলেজের কাজ এখনো অসম্পূর্ণ। শিক্ষাক্ষেত্রে শাসক দলের গাফিলতিতে প্রায় 1 দশক ধরে বাইরে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। স্থানীয়দের কোনো কর্মসংস্থান নেই। পটাশপুর 1-এর মনরেগা প্রকল্পে বিপুল তোলাবাজি তৃণমূল পরিচালক পঞ্চায়েতগুলির মধ্যে হয়েছে। কিছু দুষ্কৃতী চিস্তিপুর কালী মন্দিরের গোমাংস ছুঁড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায় এবং তৃণমূল প্রশাসন পুরোপুরিভাবে চুপ করে বসে থাকে, কোনো কিছু শাস্তি হয়নি। 2019 থেকে আবেদন করলেও সরকারি ভাতা থেকে বঞ্চিত গালার পুতুল শিল্পীরা। লোকশিল্পীদের ভাতে মারছে এই তৃণমূল সরকার। 15 কিলোমিটার ব্যাপী অমরশী কাতরাঙ্কা সংযোগকারী রাস্তাটির কাজ এখনো অসম্পূর্ণ। তৃণমূল আমলে প্রাণ হাতে করে যাতায়াতে অভ্যাসে পরিণত করেছে সাধারণ মানুষের। শ্রীরামপুর পঞ্চায়েতের খালে সরকারি সিল থাকা রেশনের বস্তাগুলি পচা পোকায় খাওয়া অবস্থায় পাওয়া গেছে। গণবন্টনের ব্যবস্থার বিপুল দুর্নীতি এই তৃণমূল সরকার করেছে এবং কাদা রাস্তার জেরে হাসপাতালে বিভিন্ন জায়গায় মৃত্যু, এগুলো তো স্বাভাবিকভাবে রয়েছে। এবং আপনারা দেখেছেন এইটা আমাদের ক্ষোভপত্র, এটা আমাদের এই পটাশপুর বিধানসভার চার্জশিট। আজকে আমাদের পরিবর্তন সবার সাথে সাথে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা দিব্যেন্দু অধিকারী মহাশয়, সৌমেন্দু অধিকারী মহাশয়, সোমনাথ রায় মহাশয় এবং আমরা সবাই মিলে এই কাঁথি সাংগঠনিক জেলা থেকে এই চার্জশিট পেশ করলাম।